نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে একবার সশরীরে মেয়ারাজ হয়েছে, একবার, আর 3 বার বা 4 বার স্বপ্নযোগে মেয়ারাজ হয়েছে। মেয়ারাজ মানে তো আমরা জানি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা, আসমানে চলে যাওয়া, সেখানে গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা। তো নবীজির আপন চাচা আবু তালেব এবং নবীজির সহধর্মিনী প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তখন দুনিয়াতে ছায়া বলতে যেই জিনিস মনে হয় যেন সবই নবীজি হারায় ফেলছে। কারণ ছোটকাল থেকে তো নবীজি আসছেনই বাবা হারা হয়ে, 6 বছর বয়সে মা হারা, 8 বছর বয়সে দাদা হারা। এরপরে নবীজির ছায়া হিসেবে, আশ্রয়ের জায়গা হিসেবে ঘরের ভিতরে ছিলেন খাদিজা, আর ঘরের বাহিরে ছিলেন আবু তালেব। যদিও আবু তালেব মুসলমান হন নাই, আর খাদিজা তো সবার আগেই মুসলমান হয়েছেন। তো এই দুইজনই নবীজি নবুয়ত পাওয়ার 10 বছর পরে, অর্থাৎ নবীজির বয়স যখন 50 বছর, ঠিক ওই সময়ে এই দুইজনই একসাথে ইন্তেকাল হয়ে যায় 3 দিন আগে পরে। আর আরো একটা মর্মান্তিক বিষয় ছিল
উনাদের ইন্তেকালের আগে 3 বছর যাবত নবীজি জেল খাটছেন। জেল খাটা বলতে আমাদের মতো এমন জেল খাটা না যে আলাদা একটা রুমের মধ্যে আবদ্ধ করে তালা মেরে রাখা, ওই জেল খাটা না। নবীজি মক্কা শরীফে একটা পাহাড়ের জায়গায় উনি এবং উনার আত্মীয় স্বজন সহ তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। তাদের সাথে কেউ কথা বলবে না, তাদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবে না, এদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল। 3 বছর এই অবস্থায় নবীজির কাটছে। নবীজির বহু সাহাবায়ে কেরাম ওই সময় যারা মুসলমান হয়েছেন তারা গাছের পাতা খেয়ে জীবনকাল পার করেছে অনেকে। তো এরকম 3 বছর লাগাতার জেল খাটার পরে যখন মুক্তি পাইছেন, মুক্তি পাওয়ার পরেই আবু তালেব মারা গেলেন, খাদিজা মারা গেলেন। দুনিয়াতে নবীজির আর কে আছে? খাদিজা হলো নিজের একজন স্ত্রী। খাদিজা জীবিত থাকতে নবীজি আর বিয়ে করেন নাই, এটা আমি আগেও বলছি আপনাদের সামনে। তো খাদিজাও চলে গেলেন, আবু তালেবও চলে গেলেন। এক মুহূর্তে মক্কার কাফেরদের যত ধরনের আক্রমণের শিকার হতে পারে, নবীজিকে আক্রমণ করতে আর কোনো বাধা রইল না। যে কারণে নবীজি তায়েফ চলে গেছেন, ওখানে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। সেখান থেকেও পাথর খেয়ে রক্ত প্রবাহিত হয়ে এরপরে বিদায় হইতে হয়েছে। আবার মক্কা আসছেন। তায়েফে যাওয়া আর তায়েফ থেকে আসা কয় মাসের রাস্তা যে আল্লাহ পাকি ভালো জানেন। এখনকার সময় হিসাবে 100 কিলোমিটারের বেশি। তো এত দূরে তায়েফের সফর, এই পাহাড়ের সফর, নবীজি গেছেন আসছেন। শেষ পর্যন্ত আর মক্কা শরীফে নবীজি বেশি দিন থাকতে পারেন নাই। আর মাত্র এই আবু তালেব আর খাদিজা দুজনের মারা যাওয়ার পরে মাত্র 3 বছর সব মিলিয়ে ছিলেন। 53 বছর বয়সেই নবীজি মক্কা ছেড়ে চলে গেছেন মদিনায়, আর থাকতে পারেননি। তো বোঝানোর উদ্দেশ্য হলো, ঠিক ওই সময়ে যখন নবীজির এত কষ্ট, এত ব্যথা, এত মর্মান্তিক অবস্থা নবীজি পার করতেছেন, এতটা কষ্টে আমাদের জীবনের কারো জীবনে আসে না। বলতে গেলে আমরা তো হালকা একটু কষ্ট হলেও কত ধরনের হায় হুতাশ করি, কত পেরেশানি করি। নবীজি বলেন, দেখো আল্লাহর রাস্তায় আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, লাকাদ উখিফতু ফিল্লাহ ওয়া মা ইউখাফু আহাদুন ওয়া লাকাদ উযিতু ফিল্লাহ ওয়া মা ইউযা আহাদুন। আল্লাহর রাস্তায় আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, হে আমার উম্মত, তোমাদের কাউকে এই পরিমাণ কোনো কষ্ট দেওয়া হয়ও নাই এবং ভবিষ্যতে হবেও না। নবীজির কষ্ট এত বেশি ছিল। পরিবারের অবস্থা আগেও বলেছি, ছেলে হয়, 3 ছেলে হয়েছে, পরপর সবাই মারা গেছে। ইব্রাহিম লাস্টে হইল, ইব্রাহিমও মারা গেল। মেয়েদেরকে বিয়ে দিছেন, স্বামী তালাক দিয়ে দেয়। আবু লাহাবের ছেলের কাছে বিয়ে দিছিলেন, তালাক দিয়ে দিছে। যা, মেয়ে আবার বাপের বাড়ি চলে আসে। দ্বিতীয় মেয়ে, তাকেও তালাক দিয়ে দিছে, আবার বাপের বাড়ি চলে আসছে। হযরত ওসমানের কাছে বিয়ে দিলেন রুকাইয়াকে, এক সন্তান হইল, মারা গেল। হযরত উম্মে কুলসুমকে পরে বিয়ে দিলেন হযরত ওসমানের কাছে, এক সন্তানও হয় নাই, ওই সময় মারা গেল। তো পারিবারিক ভাবে, সাংসারিক ভাবে যত ধরনের বিপদ আপদ আছে সব নবীজির উপরে ছিল, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, এত কষ্টে আছেন, এতটা কষ্টে আছেন, আসেন আপনি আমার কাছে আসেন, আমার দিদারে আমার সাথে একটু সাক্ষাৎ করে যান, আসেন একটু মেরাজে আসেন। তো ঠিক মক্কা শরীফের রুকনে ইয়ামানি থেকে ডান পাশে একটা জায়গা, উম্মে হানি, ওই জায়গায় নবীজি ছিলেন। পরে জিব্রাইল আসলো, আসার পরে বোরাকে করে নবীজিকে নিয়ে গেছেন। যাই হোক, লম্বা ঘটনা। নবীজি পরে ওখান থেকে আসার পরে নবীজি ঘটনা শুনাইতেছেন সাহাবায়ে কেরামের মাঝে। তো সামনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন জেদ্দায় একটা বড় সাগর আছে, আরব সাগর। ওই আরব সাগরের ঠিক
উল্টা পাশে, ওই সাগর পার হইলেই হলো হাবশা। ওই পাশের যারা, তারা সবাই অনেক কালো হয়, এই জন্য তাদের নাম হলো হাবশি, কালো মানুষ। তো হযরত বেলাল ওখান থেকে আসছিলেন, উনি গোলাম ছিলেন, ওই এলাকার ছিলেন উনি। তো আরবের মানুষরা তো খুব ফর্সা হয় এবং চেহারা, বডি সবকিছু অনেক সুন্দর হয়, কিন্তু বেলাল ছিলেন এর পুরা ভিন্ন। বেলালের বর্ণনা কিতাবের মধ্যে এমন ভাবে লেখা, আপনারা আশ্চর্য হবেন যে এমন চেহারাও একজন মানুষের হতে পারে, কালো কুচকুচা চেহারা। এক কিতাবের মধ্যে পড়লাম, মা যখন খানা খাওয়াইতেছে বাচ্চাকে, বাচ্চা খাইতে চায় না, বারবার চেহারা ঘুরায় ফেলে, কয় না আমি খাবো না, খাবো না। তখন মা ভয় দেখায়, জানো যদি না খাও তাহলে কিন্তু বেলালের ডাইকা নিয়ে আসবো। বাচ্চা বেলালের চেহারা কল্পনা করে খাওয়া শুরু করে দিচ্ছে ভয়ে, যে ওই মানুষ যদি আসে তাহলে তো আমার অবস্থা খারাপ। মানে চেহারার দিক দিয়ে, শরীরের দিক দিয়ে এতটাই আমাদের নজরে কম ছিল, নিম্ন ছিল। কিন্তু নবীজি মেরাজ থেকে আসার পরে বেলালের দিকে তাকিয়ে বলেন, বেলাল, আমি যখন মেরাজে গিয়ে জান্নাতের দিকে রওনা হইলাম, তো দেখলাম হঠাৎ করে সামনে, আমার সামনে, আমি মানুষ দেখতেছি না, কিন্তু আমার সামনে কেউ হাঁটাহাঁটি করতেছে, আমি কোনো পায়ের আওয়াজ শুনতেছি। নবীজির ভাষা হলো সামিআতু খসখসা তাকা, খসখসা মানে তোমার পায়ের খসখস আওয়াজ, সামিআতু খসখসা তাকা। হে বেলাল, তোমার পায়ের খসখস আওয়াজ আমি শুনলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, আমার সামনে তো কোনো মানুষ দেখি না, তো এরকম খসখস আওয়াজ কার আসতেছে? তো নবীজি জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আপনি, আপনার সামনে যেই লোক হাঁটাহাঁটির আওয়াজ পাইতেছেন, এই লোক হলো আপনার সাহাবী বেলাল, তার জান্নাতে চলার আওয়াজ আপনি পাইতেছেন। তো নবীজি সবার সামনেই জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি এখন নবী হয়ে জান্নাতে গিয়ে আমি তোমার পায়ের আওয়াজ আমার সামনে গিয়ে পাই? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কিছুই নাই, ইন্নী আহবাবতুল্লাহ ওয়া রাসূলা, আমার ভিতরে শুধু একটাই জিনিস আছে, আমি আল্লাহকে ভালোবাসি আর তারপরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর কাউকে আমি ভালোবাসি না। হ্যাঁ, আপনি যাদেরকে মহব্বত রাখতে বলছেন তাদের সাথে মহব্বত রাখি, সেটা ভিন্ন বিষয়। আমি আল্লাহ এবং তার রাসূলকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, আর কি আমল করো বলো তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলেন, আমার আর তো কোনো আমল নাই, আমার আর কোনো আমল নাই। মেরে ভাই, এটা আমাদের শিখার বিষয়। একজন সাহাবী, তার কি কোনো সময় জামাত মিস যাবে? মসজিদে জামাত মিস যাবে? নামাজ কাজা হবে? অথবা মানুষের সাথে খারাপ আচরণ করবে? এই ধরনের কোনো গুনাহ নাই, তারপরেও নিজের পরিচয় কি দেয়? আমার আর কোনো আমল নাই। কিন্তু আমরা তো সামান্য কিছু আমল করে খুব নিজেকে অনেক কিছু মনে হয়। সাহাবায়ে কেরাম, আমার আর কোনো আমল নাই। নবীজি বললেন, না না, কিছু আছে, বলো তোমার কোনো আমল আছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখনই আমি ওযু করি, ওযু করার পরে এই ওযুর জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলেন, আমার প্রতি তোমার মহব্বত আর তাহিয়াতুল ওযুর এই নামাজ, এই 2 জিনিস তোমাকে আমার আগে জান্নাতে হাঁটার ব্যবস্থা করে দিচ্ছে। বেলালের সাথে কথাবার্তা বলা শেষ। এবার নবীজি বলেন, রাআইতু কসরান বিফিনাইহি জারিয়াতু। আজীব এক কথা, রাআইতু কসরান। কসরান মানে হলো বিশাল বড় এক প্রাসাদ, অনেক বড় সুন্দর একটা বাড়ি। নবীজি বলেন, আমি জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে অনেক সুন্দর একটা বাড়ি দেখলাম। এই বাড়িটাও এত অপূর্ব সুন্দর বাড়ি, যে বাড়ির সামনে চতুর্দিকে পানি টলটলামান, সুইমিং পুলের চাইতেও অনেক সুন্দর। আমরা তো এখন সুইমিং পুল দিয়ে বুঝাইতে হয় আর কি, অনেক সুন্দর।
সাগরের পাড়ের মৃদু বাতাস আর পানির টলটলা মান একটা জায়গা, বিফিনা ইহি জারিয়াতুন, ওই জায়গায় দেখলাম সুন্দর একজন মেয়ে, একজন রমণী, সে ওই পানির সামনে বসা, প্রাসাদের সামনে বসা। তার বসা দেখি মনে হচ্ছে সে কারো অপেক্ষায় আছে। এই প্রাসাদে কেউ ঢুকবে আর এই নারী সে ওই ব্যক্তিকে ঢুকানোর জন্য অপেক্ষায় বসে আছে, যেটা আমরা বলতে পারি অভ্যর্থনা, স্বাগত জানানো, ইস্তেকবাল। তো আমি জিবরাইলকে বললাম, কি ব্যাপার, এই মহিলা এখানে বসে আছে কি জন্য, আর এই প্রাসাদ কি জন্য? তখন নবীজি বলেন, মজলিসের মধ্যে জিবরাইল তখন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা আর এই রমণী, এই মহিলাটা আপনার সাহাবী ওমরের জন্য বানানো হয়েছে। নবীজি তখন বললেন, ওমর, আমি ওই বাড়িতে ঢুকে একটু ঘুরে আসতে মন চাইছিল, কিন্তু মনে হইলো তোমার বাড়িতে যদি আমি আগে ঢুকে যাই তাহলে তোমার কষ্ট লাগতে পারে, এই জন্য আমি চলে আসছি। তখন হযরত ওমর বলেন, আলাইকা উগর, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাড়িতে ঢুকেন তাহলে কি আমি কষ্ট পাবো? এটা কোনো কথা? এটা কোনো কথা? চিন্তা করেন, নবীজি নবুয়ত পাওয়ার 10 বছর পরে মেরাজে গেছেন, আসার পরে হযরত ওমরের বাড়ি দেখে আসার সংবাদ দিচ্ছেন। এর ঘটনার প্রায় 25 বছর পরে হযরত ওমর মারা গেছেন, শহীদ হয়েছেন। তো একজন মানুষ তার ইন্তেকালের 25 বছর আগে নবীজির কাছ থেকে জান্নাতের বাড়ি আর হুরের ওয়াদা পেয়ে যায়। কি জীবন ওনারা বানাইছিলেন! বুঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আমাদের চেহারা সুরত দেখবেন না, যেভাবে বেলালের চেহারা সুরত দেখেন নাই। আল্লাহ তাআলা আমাদের কোন ধন সম্পদে দেখবেন না, যেভাবে হযরত ওমরেরটা দেখেন নাই। এমন কোনো কথা নাই যে জান্নাতের ওই বাড়ি আর জান্নাতের ওই খসখস আওয়াজ এগুলো শুধু বেলালের জন্যই বানানো হয়েছে আর ওমরের জন্যই বানানো হয়েছে, এরকম কোনো কথা হাদিসের মধ্যে নাই। আমি আর আপনি যদি সেই জান্নাতের পথে রওনা হতে পারি আর জান্নাতের কিছু কাজ করতে পারি, আমার আপনার জন্য ওই বাড়ি প্রস্তুত থাকবে। পার্থক্য এতটুকু, সাহাবায়ে কেরাম দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন, আমরা হয়তো দুনিয়াতে সার্টিফিকেট পাবো না নবী না থাকার কারণে। এই এতটুকুই পার্থক্য, এই ছাড়া আর কোনো পার্থক্য নাই। আপনি যদি নিজের মতো করে আমল করেন, হাদিসের মধ্যে আছে জান্নাতে এক ব্যক্তি জান্নাতে ঢুকবে, ঢুকার পরে হাদিসের মধ্যে তো এই কথা আছে যে সর্বনিম্ন জান্নাতি যে অনেক গুনাহ করছে, এরপরে জান্নাতে গেছে, জাহান্নামের শাস্তি ভোগ করে পরে জান্নাতে গেছে, এই লোককে যে জান্নাত দেওয়া হবে, আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দান করবেন। এটা হলো নিম্ন জান্নাতি। তো আর বড় জান্নাতি যারা যারা নিয়মিত নামাজের সাথে থাকে, রোজার সাথে থাকে, মানুষের হক আদায়ের সাথে থাকে, তাদের জন্য কত বড় জান্নাত। হাদিসে আছে এক লোক জান্নাতে যাবে, ঘুরতে থাকবে বিশাল জান্নাত, ঘুরতে ঘুরতে মাঝখানে গিয়ে দেখবে হঠাৎ অনেক বড় একটা বাড়ি বানানো, এত বড় বাড়ি বানানো, লাবিনাতুন মিন ফিজ্জাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন। একটা ইট, জান্নাতের যে ইট থাকবে, একটা ইট হলো স্বর্ণের আর একটা ইট হলো রূপা। এই হলো ইটের অবস্থা। আর 2 ইটের মাঝখানে যে জোড়া লাগানো হবে, আমাদের তো এখন সিমেন্ট দিয়ে জোড়া লাগানো হয়, আর তারা যে জোড়া লাগানো হবে সেটা হলো জামহারির, বড় চমৎকার এক সুগন্ধিময় জিনিস দ্বারা তাদেরকে জোড়া লাগানো হবে। এত চমৎকার জান্নাত, এত চমৎকার এক জায়গা, এই বাড়িটা সে দেখতে পাবে। জান্নাতি দেখতে পাওয়ার পরে তাকে বলা হবে, সে বলবে এই বাড়ি কার জন্য? তাকে সুসংবাদ জানানো হবে, এটা আপনার জন্য। যে কি ব্যাপার, আমার জন্য? আমি তো জান্নাত পেয়ে গেছি, আবার মাঝখানে এত বড় এক বাড়ি। তখন ফেরেশতারা তাকে জবাব দিবে, হুর গেলমান যারা আছে, উইলদান যারা আছে, তারাও জবাব দিবে যে দেখেন,
দুনিয়াতে থাকা অবস্থায় একবার আপনার সাথে আরেকজন ঝগড়া করতেছিল, কথা কাটাকাটি করতেছিল, এবং যে আপনাকে কথা কাটাকাটি করতেছিল, ঝগড়া করতেছিল, সেই লোকটা বাতিল, সে ভুলের উপরে ছিল, আপনি সঠিকের উপরে ছিলেন। আপনি ভুলের উপরে ছিলেন না, আপনার সাথে শুধু শুধু জুলুম করে করে তারা এই কথা কাটাকাটি করছিল আর আপনাকে কষ্ট দিচ্ছিল। আপনি তখন এতটুক বলেছিলেন, আচ্ছা ভাই, তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই, তুমিও আমার আত্মীয়, আমিও তোমার আত্মীয়, কথার কথা আত্মীয়র ক্ষেত্রে, তুমিও আমার চাচা, আমি তোমার ভাতিজা, তুমি আমার মামা, আমি তোমার ভাগিনা, মানে যার সাথে যেভাবে হওয়া দরকার। তোমার সাথে জুলুম করতেছিল, ওই জুলুম অবস্থায় তুমি হকের উপরে থাকার পরেও শুধু এতটুকু বলে দিছ যে আমি আর তুমি, আমরা দুইজন ভাই ভাই, আমরা ইনশাল্লাহ যাক, যা হওয়ার হয়ে গেছে, আমার একটু কম দিবা বা আমার একটু ঠকাবা, এই সমস্যা নাই, ঠিক আছে, আপনি যেটা ফয়সালা করবেন আপনার ফয়সালা অনুযায়ী আমি মেনে নিলাম। আপনি হকে থাকার পরেও তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের ঠকটাকে গ্রহণ করে নিছেন। ওই দিন আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন জান্নাতের মাঝখানে আপনার জন্য একটা বাড়ি বানায় দেওয়ার জন্য। মান তারাকাল মিরা, যে ঝগড়াটাকে ছেড়ে দিল, ওহুয়া মুহিক্কুন, সে সত্যের উপরে আছে, সে হকের উপরে আছে, বুনিয়া লাহু বাইতান ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের একদম মাঝখানে তার জন্য বাড়ি হয়ে গেছে। এবার একটু চিন্তা করি যে আমরা এই গুণটা কয়জন অর্জন করতে পারি। হযরত ওমরের জন্য তো বাড়ি হয়ে গেছে, ওই বাড়ি তো হযরত ওমরের জন্য, আমাদের জন্য বাড়ি বানানোর অফার কি নাই? আছে। ওই জান্নাতি তখন আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে তো আরো কত জায়গা ছিল যেখানে আমি ইচ্ছা করে করে তার সাথে ঝগড়া করে আমার হকটাকে আমি বুঝে নিছি। যদি ওই সব হক আজকে ছেড়ে দিতাম, তাহলে আজকে আমার জন্য একটা বাড়ি না, বরং শত শত বাড়ি থাকতো, শত শত বাড়ি থাকতো। কিন্তু আমি হক ছাড়ি নাই, যে কারণে লস হয়ে গেল, আমি ঠকে গেলাম, এই আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরে আর কিছুর জন্য আফসোস থাকবে না। এরকম যেই নিয়ামত গুলা আরো পাওয়ার সুযোগ ছিল কিন্তু পায় নাই, সেই নিয়ামত গুনার জন্য আফসোস থাকবে। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন যে এটা তো জান্নাতে গেলে তুমি বাড়িতে পাবা, বাড়ি পাবা নিজের হক ছেড়ে দিলে, কিন্তু দুনিয়াতেও কি আমরা ভালো থাকতে চাই না? নাকি এমন যে দুনিয়াতে খারাপ, জান্নাতে গিয়ে থাকলেই হবে? এটা আরেকদিনও আলোচনা করেছি। অনেকে এটা ভুল কথা বলে যে আল্লাহ দুনিয়াতে যত আযাব পারো দিয়ে দাও, দুনিয়াতে যত কান্না পারো কাঁদায় দাও, কোনো সমস্যা নাই, আখেরাতে আমাকে ভালো রাখলেই হবে। এইভাবে কথা বলা নিষেধ। আল্লাহ যদি আপনাকে কাঁদানো শুরু করেন, আপনি কি কান্না শেষ হবে আপনার? আল্লাহ যদি আপনাকে কাঁদানো শুরু করেন, আপনি ইবাদতই করতে পারবেন না। কত মানুষ এমন আছে যাদের মনের ভিতরে বহু তামান্না, চোখ দিয়ে পানি পড়তে থাকে, তারপরেও মসজিদে আসতে পারে না, নামাজ পড়ার ইচ্ছা আসতে পারে না। এমন এক বিমারি তার সাথে লেগে গেছে, অসুস্থতা লেগে গেছে। এই জন্য এই কথা বলা যাবে না যে আল্লাহ দুনিয়াতে আমাকে যত বিপদ দেওয়া দরকার দাও, আখেরাতে ভালো রাখলেই হবে, এই কথা বলা যাবে না। বরং কোরআনে আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও আমাকে হাসানা দেন, ভালো দেন, আপনি আখেরাতেও আমাদেরকে হাসানা দেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেন। বাস, দুনিয়াতেও ভালো, আখেরাতেও ভালো, জাহান্নামের আগুন থেকেও বেঁচে গেলাম। তো নবীজি বলেন যে তোমাদের মনে চায় যে তোমরা দুনিয়াতে ভালো থাকবা, তোমরা দুনিয়াতে সুখে শান্তিতে থাকবা, আরামে থাকবা, আমি নবীজি দায়িত্ব নিচ্ছি। মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, তোমরা যদি চাও তোমার রিজিকের মধ্যে বরকত হোক, তোমার টাকা পয়সার মধ্যে বরকত হোক, তোমার মালের মধ্যে বরকত হোক, তোমার সন্তানাদির মধ্যে বরকত হোক, ওয়ায়ুনসা লাহু ফি আতারি, এবং তুমি যদি চাও তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার কথা অনেক আলোচনা করুক, এটাও আমরা অনেকে চাই না। কত মানুষ তো এমন আছে যারা দাফন হয়ে গেছে, বছরে একবার তার সন্তানরা এসে তার সাথে দোয়া করে দিয়ে চলে যায়, এরপরে আর খবর নাই, 5 বছর 7 বছর পরে তাও খবর নাই, দোয়াও খবর নাই। আর এটা তো মারা যাওয়ার পরে,
আপনারা আমার চেয়ে আরো ভালো দেখছেন। দুনিয়াতে থাকা অবস্থায় নিজে বাড়ি বানাইছে, একটার জায়গায় দুইটা বানাইছে, ফ্যাক্টরি বানাইছে, বয়স 60-এর উপরে পার হয়ে গেছে, তার বাড়ি ঘর যা আছে তার সন্তানাদিরা ভোগ করছে, আর বাবার ওষুধের দরকার হলে বলে এই উনি একটু অসুস্থ তো, উনি শুয়ে আছে, এই মাঝে মধ্যে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে আসতে হবে। এটা কি অবাস্তব বললাম? যখন বয়স হয়ে যায়, যাদের জন্য বাড়ি বানাইছে, যাদের পিছনে সময় দিছে, যাদের জন্য কষ্ট করছে, যাদের জন্য রাতের ঘুম হারাম করছে, তারাই কিন্তু একটা বিছানার মধ্যে শোয়ায় দেয় আর এটাকেই তার দায়িত্ব মনে করে। মাঝে মধ্যে এসে দেখা সাক্ষাৎ করতে হবে, অনেক ফ্যামিলি আছে এটাও হয় না। বাবা মা গ্রামের মধ্যে অসুস্থ অবস্থায় বিছানার বেডে কাতরাইতেছে, সন্তানাদি বিদেশ, নিজের মতো টাকা কামাই করতেছে। এজন্য চিন্তা করা উচিত কাদের পিছনে আমি সময় দিচ্ছি। এটা বলি না যে সন্তানের পিছনে সময় দিয়েন না, বলতেছি নিজের পিছনে সময় বেশি দেন, অন্যের পিছনে সময় কম দেন। আপনি যা নিয়ে যাবেন ওইটাই আপনার কাজে লাগবে, আর যাদের জন্য যা রেখে যাবেন তারা মনে করতেও পারে নাও করতে পারে। তো নবীজি বলেন, তোমাদের যদি মনে চায় যে তোমার টাকা পয়সার মধ্যে বরকত হোক এবং তুমি মারা যাওয়ার পরে তোমার কথা অন্য মানুষরা আলোচনা করো, তুমি দুনিয়াতে মারা যাওয়ার পরেও অমর হয়ে থাকো। এরকম হয় না মারা যাওয়ার পরে অমর? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে 190 বছর শাসন করছে, ইংরেজ শাসন 190 বছর। যখন তারা বিদায় হয়ে যায় তখন তাদেরকে একজন জিজ্ঞেস করছিল, আপনারা এত ক্ষমতাধর, মোগল সাম্রাজ্যের মতো সাম্রাজ্যকে আপনারা পরাজয় করে এই দুনিয়াতে ক্ষমতায় আসছেন, ভারতবর্ষে ক্ষমতায় আসছেন, আপনারাও ক্ষমতা ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লোক প্রধান ছিল সে বলছে, চলে না গিয়ে কি করব, কি উপায় আছে? ভারত উপমহাদেশে তো এমন মানুষও দেখে গেলাম যারা 1000 বছর আগে মারা গেছে, কিন্তু 1000 বছর পরেও তারাই মনে হয় যেন ভারত উপমহাদেশ শাসন করতেছে। উনি বুঝাইছেন খাজা মঈনুদ্দিন চিশতির কথা। মানে খাজা মঈনুদ্দিন চিশতি অনেক আগে মারা গেছেন, কিন্তু উনি যেই কথা বলে গেছেন ওই কথা এখনো মুসলমানরা মানে, যে খাজা সাহেব বলে গেছেন, মঈনুদ্দিন চিশতি সাহেব বলে গেছেন। আমরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বয়ান করি না? আনোয়ার শাহ কাশ্মীরির বয়ান, হুসাইন আহমদ মাদানির বয়ান, আব্দুল কাদের জিলানির বয়ান, জুনায়েদ বাগদাদির বয়ান, এক একজন কবরেই গেছেন 200-300 বছর আগে। এত বছর আগে মারা গেছেন ওনারা, এখন পর্যন্ত উনাদের কথা বলে আমরা নিজেরা তৃপ্তি পাই, উনাদের কথা অনুযায়ী নিজেদের পরিবার চালাই, উনাদের কথা অনুযায়ী রাষ্ট্র চালাই। তো ওরা বলে যে হিন্দুস্তানে ভারত উপমহাদেশে দেখে গেলাম 1000 বছর আগেও যেই মানুষটা মারা গেছে সেও মনে হয় যেন এখনো জীবিত, কারণ তার কথা অনুযায়ী মানুষ চলাচল করে। তার বই লেখা, সে যে বই লিখে গেছে ওই বই দেখে দেখে মানুষ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। না, ইংরেজদের কথা মানা যাবে না, আল্লাহর কথা মানতে হবে, কোরআনের কথা মানতে হবে, হাদিসের কথা মানতে হবে। তাদের বই দেখে দেখে আমাদের উপরে রাজত্ব করে, আমরা কিভাবে এই দেশে বসবাস করব? কিতাবের মধ্যে লেখা স্পষ্ট কথা। তো বুঝাতে চাইলাম যে আমাদের সবার মনের আশা যে আমরা মারা যাওয়ার পরে আমাদের কথা মানুষ স্মরণ করুক, আমাদের কথা মানুষ আলোচনা করুক, ভালো বিষয় আলোচনা করুক। নবীজি বলেন, যদি চাও তোমার টাকা পয়সার মধ্যে বরকত হোক, তুমি যদি চাও মৃত্যুর পরে তোমার আলোচনা মানুষ করুক, তাহলে তোমার সাথে কোনো আত্মীয় যদি খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। আমি নবী সার্টিফিকেট দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে 2 নিয়ামত দান করবেন। কোন আত্মীয় খারাপ আচরণ করছে, তুমি তার সাথে ভালো আচরণ করো, ফালিয়াসিল রাহিমা, তুমি তার সাথে ভালো আচরণ করো। নবীজি সার্টিফিকেট দিচ্ছেন টাকা পয়সার মধ্যেও বরকত হবে, মৃত্যুর পরেও আমার আলোচনা মানুষ করবে। নবীজি আরেক হাদিসে বলেন, দেখো তোমার সাথে এক আত্মীয় হাদিয়া পাঠায়, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমার কাছে এক আত্মীয় হাদিয়া পাঠায়, তুমিও তাকে হাদিয়া পাঠাও। তোমার কাছে এক আত্মীয় চিকিৎসা খরচ দেয়, তুমিও তাকে চিকিৎসা খরচ দাও। তোমার এক আত্মীয় ফোন দিয়ে তোমাকে খবর নেয়, তুমিও তার খবর নাও। নবীজি বলেন, এটা আত্মীয়তা বন্ধন যতটা রক্ষা হয় ততটা না। কোন আত্মীয় তোমার সাথে খারাপ আচরণ করলো,
নিম্ন আচরণ করলো, দুর্ব্যবহার করলো, তুমি ইচ্ছা করে করে জান্নাতের বাড়ি নেওয়ার জন্য, টাকা পয়সার বরকত নেওয়ার জন্য, আর মৃত্যুর পরেও মানুষের মধ্যে অমর থাকার জন্য যদি তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো, তাহলে এটাই হলো আসল আত্মীয়তা বন্ধন রক্ষা করা, আসল বন্ধন রক্ষা করা। যদি আমরা সবাই এই গুণের উপরে উঠে যেতে পারি যে আমাদের যত আত্মীয় স্বজন আছে, আমরা আমাদের আত্মীয়দের সাথে কোনো খারাপ আচরণ করব না। সবার আগে আমার ঘর, আমার মা বাবা, আমার সন্তানাদি, আমার বিবি, আমার চাচা, আমার ভাতিজা, আমার মামা, আমার ভাগিনা, আমার আত্মীয় স্বজন যারা, তারা সবার আগে। এরপরে অন্যান্য শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় ছড়াবে। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিনে আত্মীয়তা বন্ধন, এটাকে উর্দুতে বলা হয় সেলায়ে রেহমি। সেলায়ে রেহমি যে জিনিসটা আছে, আত্মীয়তা বন্ধন, এই জিনিসটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা জান দিবেন, জান, তার একটা আকৃতি দান করবেন। এই আত্মীয়তা বন্ধন, এই আকৃতি নেওয়ার পরে সে কিয়ামতের দিন দাঁড়ায়া বলবে, আল্লাহ, যে দুনিয়া থাকা অবস্থায় আমাকে রক্ষা করছে, আপনি আজকে তাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আর যে দুনিয়া থাকা অবস্থায় আমাকে রক্ষা করে নাই, আপনি আজকে, আমি তার জন্য বিচার দিতেছি, আপনি আজকে তাকে জাহান্নাম থেকে বাঁচায়েন না, আমি তার জন্য বদদোয়া করলাম। নবীজি যাকে আকৃতি দিবেন এবং সে যে কথাটা বলবে, ওই আল্লাহ তাআলা যাকে আকৃতি দিবেন এবং সে যে কথাটা বলবে, এই কথাটাকে আল্লাহ কবুল না করে ছাড়বেন? অবশ্যই কবুল হবে। এই জন্য মাঝে মধ্যে এমন হবে ভাই, আমরা কেউ এর থেকে মুক্ত না, এটা স্বীকার করি, এটা মেনে নেই। হ্যাঁ, অমুক আপনার সাথে অনেক খারাপ আচরণ করছে, এটা মেনে নিলাম। আপনার সাথে চরম দুর্ব্যবহার করছে, আপনাকে চরম কষ্ট দিছে, আপনার মান ইজ্জত মাটির সাথে মিশায় দিছে, সব ঠিক আছে। সব কিছুর পরেও জান্নাতের বাড়ি এর চাইতেও বড়, আপনার রিজিকে বরকত হওয়া এর চাইতেও বড়, মৃত্যুর পরেও আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকা, এটা এর চাইতেও বড়। আপনি সব কিছুকে ফেলে দিয়ে শুধুমাত্র এই জন্য যে আমি আমার আত্মীয়তা বন্ধন রক্ষা করব, এই জন্য তার সাথে মিলে জুলে থাকেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। তবে একটা জিনিস মনে রাখা উচিত, আত্মীয়তা বন্ধন রক্ষা করার অর্থ এটা না আল্লাহর বিধানকে লঙ্ঘন করা। অনেক আত্মীয় আপনাকে বলবে, চলো একসাথে গান বাজনা শুনি, চলো একসাথে টেলিভিশন দেখি, চলো একসাথে নাজায়েজ কাজ কারবার করি। এই কাজ করা যাবে না, বরং তার সাথে খারাপ আচরণ না করে ভদ্রতার সাথে তার থেকে দূরে সরে যেতে হবে। আমার একজন উস্তাদ, তিনি আমাকে শুনাইলেন, ওনার সেজো ভাইয়ের বিয়ে, বাসের মধ্যে উনি উঠছেন, উঠার পরে ওনার বয়স তখন 16 বছর বা 17 বছর। বাসের মধ্যে উঠছেন, দেখলেন যে গান বাজতেছে। ওই সময় তো অনেক আগের কথা, তো ওই সময় যে বিভিন্ন টেপ রেকর্ড ইত্যাদি দিয়ে দিয়ে গান বাজাইতো, অনেক আওয়াজ হইতো, গান বাজতেছে। তো উনি চুপচাপ, উনি কারোর সাথে কিছু বলেন নাই। উনি বললেন যে আমার সেজো ভাইয়ের বিয়েতে আমি কারোর সাথে কিছু বলি নাই, আমি বাস থেকে নেমে চলে যাইতেছিলাম। তো সেজো ভাইয়ের যিনি শ্বশুর হয়েছেন, উনি আমাকে বললেন যে কি ব্যাপার, তুমি কই যাও, মাহমুদুল আমিন তুমি কই যাও? তখন উনি বলতেছেন কি, আমার আজকে ওই বাসে আমার আজকে যেতে মনে চাইতেছেন, আমি যাব না। কেন যাবা না? তুমি যাবে না কেন? পরে উনি বলছেন কি, ওই ভিতরে গান বাজনা হচ্ছে, তো আমার এই 2 কান হেফাজত করা এই বিয়ে খাওয়ার চাইতেও বেশি জরুরি। আমার এই 2 কানের মধ্যে কাল কিয়ামতের ময়দানে যখন সীসা ঢুকানো হবে, ওইটা আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি চলে যাচ্ছি, আমি থাকবো না। উনি তখন আসলেন, আসার পরে বললেন যে দেখো, এখন গান বন্ধ থাকবে, এই বাস এভাবে যাবে, আবার গান বন্ধ অবস্থায় আসবে, কেউ কোনো গান বাজনা বাজাইতে পারবা না, মাহমুদুল আমিন যেতে হবে এই বিয়েতে। হুজুর আমাকে তখন বললেন, দেখো, আমি তার সাথে কোনো খারাপ আচরণ করি নাই, ভদ্রতার সাথে আমি চলে যাচ্ছিলাম, কিন্তু আমার এতটুকু চলে যাওয়ার উসিলায় কত মানুষ এই গান শোনার নাজায়েজ কাজ থেকে বেঁচে গেল, কত মানুষ আমার এতটুকু কারণে তারা এই জাহান্নামের এই গলা শিশানো থেকে বেঁচে গেল। এর সওয়াব কি আমি পাবো না? অবশ্যই পাবেন। তা আমি বলতেছি, আত্মীয়তার বন্ধন অবশ্যই রক্ষা করব, কিন্তু যে জায়গায় আমার মাওলা নারাজ, ওই জায়গায় আত্মীয়দের সাথে
ভদ্রতার সাথে চলে যেতে হবে যে ভাই তোমার এর সাথে আমি একত্রিত না, কারণ আমার নিজেকে জান্নাতের পথে চলানো আরো বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই টুকরা টুকরা কয়েকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।